আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা অপারেশন থিয়েটার থেকে কথা বলছি। আজকে আমরা যারা অপারেশন করছি উনি আমাদের কাছে এরকম হঠাৎ করে ওনার খুব তীব্র মাথা ব্যথা ছিল, চোখে ঝাপসা দেখা, বমি সব কিছু নিয়ে আসছিলেন। এগুলোই সাধারণত ব্রেন টিউমারের রোগীদের বেশি হয়। তো যাই হোক, আমাদের আজকে আলোচনার বিষয়টা আসলে অন্যরকম। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্যার, মাথা ব্যথা বা এই যে সমস্যাগুলো হওয়ার পরে আপনারা যখন ব্রেন টিউমার বুঝতে পারেন, তো সেটা আসলে আপনারা বলেন যে ভালো জাতের বা বিনাইন টিউমার বা খারাপ জাতের বা ম্যালিগন্যান্ট টিউমার, ওইটা কি আসলে অপারেশনের আগে বোঝা যায় কি না। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাভাবিকভাবেই আপনারা করাটাই স্বাভাবিক। তবে আমরা সাধারণত যখন সিটি স্ক্যান বা এমআরআই করার পরে আমরা টিউমারের যেই এমআরআইয়ের ফিল্মগুলো দেখে আমরা অনেক সময় বুঝতে পারি যে এটা হয়তো খারাপ জাতের হতে পারে বা ভালো জাতের হতে পারে। বাট কনফার্ম করার জন্য একমাত্র পরীক্ষা হলো বায়োপসি পরীক্ষা। অর্থাৎ আমরা যখন ওই টিউমারটা অপারেশন করি, অপারেশনের পর আপনাদেরকে যে মাংস পরীক্ষা বলি বা টিস্যু পরীক্ষা বলি বা বায়োপসি বলি, ওইটাতে আমরা পুরোপুরি কনফার্ম হতে পারি যে আসলে এটা কী জাতের টিউমার। এবং তখন সেটা ভালো জাতের টিউমার হলে সেটা চিকিৎসা একরকম, আর যদি খারাপ জাতের বা ক্যান্সার বা ম্যালিগনেন্সি হয় তখন আবার পরবর্তীতে হয়তো রেডিওথেরাপি, কেমোথেরাপির প্রয়োজন হতে পারে। সেই জন্য আমরা ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা কখনোই কনফার্ম হয়ে আগে থেকে এটা ভালো জাত, খারাপ জাত বা রেডিওথেরাপি, কেমোথেরাপি এই বিষয়গুলো আগে থেকে বলাটা কঠিন। সেক্ষেত্রে আমাদেরকে টিস্যু ডায়াগনোসিস করার জন্য বায়োপসি নেওয়ার প্রয়োজন পড়ে। অর্থাৎ টিউমার অপারেশনের পরে গিয়ে আমরা কনফার্মেটরি হয়ে বলতে পারি যে আসলে এটা কী জাতের টিউমার। ধন্যবাদ।